হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9 ম্যাথ এক্সারসাইজ 13.3 এর কোয়েশ্চেন নং 3 এর সমাধান করব। কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এবং তির্যক উচ্চতা যথাক্রমে 308 সেমি স্কোয়ার এবং 14 সেমি। তাহলে শঙ্কুটির রোমান 1 হয়েছে যে ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো, রোমান 2 হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে ও দুইটা আমরা বাইর করতে হইব। হয়েছে বক্রতলের ক্ষেত্রফল এবং তির্যক উচ্চতা যথাক্রমে 308 সেমি স্কোয়ার এবং 14 সেমি তির্যক উচ্চতা। দেখো দেখো এখানে হয়েছিল যে একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এবং তির্যক উচ্চতা দুটোটা একলগে কইছে একটা বক্রতলের ক্ষেত্রফল বা একটা তির্যক উচ্চতা হইব। তো প্রথম কইছে বক্রতলের ক্ষেত্রফল মানে প্রথম একটা হইব 308 সেমি স্কোয়ার, একটা বক্রতলের ক্ষেত্রফল হইব আর তির্যক উচ্চতা 14 সেমি হইব। কইছে একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এবং তির্যক উচ্চতা যথাক্রমে 308 সেমি স্কোয়ার এবং 14 সেমি। হ্যাঁ, তির্যক উচ্চতা হইব 14 সেমি আর বক্রতলের ক্ষেত্রফল হইব 308 সেমি স্কোয়ার। তাহলে সমাধান করি এখন। এখানে দেখো লেখছি শঙ্কুটির নতি উচ্চতা ইজিক্যালস টু 14 সেমি। ওখানে আমরা দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে কোশ্চেন নম্বর 3 উচ্চতা হইল কি 14 সেমি আমি তাকে বুঝাইছি এবং শঙ্কুটির বক্র পৃষ্ঠের কালি 308 সেমি স্কোয়ার। বক্র পৃষ্ঠের কালি অত হয়েছে না, বক্র শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল মানে বক্রপৃষ্ঠের কালি 308 সেমি স্কোয়ার। ক্ষেত্রফল শঙ্কুর ক্ষেত্রফল কিতা পাই আর এল ইজিক্যালস টু বক্রপৃষ্ঠের কালি কিতা কইছে 308 একটা লিখলাম। পাইর মান কিতা 22/7 ইন্টু আর আর তো আমরা জানা নাই ইন্টু আমরা দৈর্ঘ্যের উচ্চতা ধরতে পারি, আমি আগের ভিডিওতে কইছি। তে হইল কি 14 ইজিক্যালস টু 308 আর ইজিক্যালস টু এখন দেখো এখানে একটা বুঝার ব্যাপার আছে যে আর ইজিক্যালস টু 308 ইন্টু 22 একটা যদি নিচে যায় কি আর 7 একটা উপরে আইব না, মানে কোনাকুনি হয়ে যাব। 22 একটা যদি নিচে আই হয় আর 7 একটা উপরে যাইব গিয়া মানে ক্রস হয়ে যাব। তো হইব 308 22 একটা নিচে গেছে কি ইন্টু 7 একটা ওখানে আইছে আর পরে 14 একটা ইন্টু দিয়ে নিচে আইছে। বুঝছো না, মানে আর ইজিক্যালস টু 308 22 একটা নিচে গেছে, এগু ডিভাইড দিয়া নিচে গেছে কি আর এগু 7 একটা ইন্টু ইয়া উপরে গেছে গিয়া আর 14 একটা তো নিচে আইছে। এখন দেখো আমরা একটা 14 দিয়ে কাটছি। 14 দিয়ে কাটি 14 দুগুণে 28 2 লিখলাম প্রথম। 14 দুগুণে 28 30-এর মধ্যে 29 30 2 রয়েছে, মনে ওখানে 2 বইব। আবার কিতা 14 দুগুণে 28 বুঝছে তো। এখন কিতা পাই রয়েছে 22 22 আর ও 22 আমরা কাটিচ্ছি, রয়েছে কিতা রয়েছে 7 মানে আর ইজিক্যালস টু 7 মানে ব্যাসার্ধ আমরা 7 পাইছি। তো একটা হইল কি 1 নম্বর আনসার। 1 নম্বর কিতা কইছিল যে ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তো ভূমির ব্যাসার্ধ আমরা পাইছি 7 মানে শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ ইজিক্যালস টু 7। 2 নম্বর আমরা জানি শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালি, আমরা জানি যে শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালের ক্ষেত্রফল হইল গিয়া পাই আর আর এল প্লাস আর কিতা পাই আর এল প্লাস আর। পাই কত 22/7 ইন্টু আর কত পাইছি আমরা এখন 7 আর এল কত আসলো আমরা আগে 14 মানে উচ্চতার এল ধরতে পারো আর প্লাস আর হইল কিন্তু আমরা পাইছি এখন 7 ব্র্যাকেট ক্লোজ হইল কি ও সাথে আর ও সাথে তো কাটা গেছে মানে কোটাকুনি হলে কাটা যায় আর হইল কি 22 রয়েছে ইন্টু আর 14 আর 7 প্লাস হলে কি 21 22 ইন্টু 21 দুটা ইন্টু ওটা পাইছে 4 6 2 সেমি স্কোয়ার।
মানে সমগ্র তলের ক্ষেত্রফল হইব কি 4 6 2 সেমি স্কোয়ার একটা হইল কি আনসার মানে পুরাটা নোট করিল ভিডিওটা দেখার লাগে থ্যাংক ইউ লাইক করে সাবস্ক্রাইব করে বাই বাই